শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে খুব ভালোবাসা না হলে প্রেমাভক্তি হয় না। সেই জন্যে জ্ঞান মিশ্রিত হওয়াই ঠিকই আছে সাধারণের পক্ষে, আবার জ্ঞান মিশ্রিত না হলে তখন সেটা খুব ডেঞ্জারাস হয়ে যায়, তখন সেটা একদম ন্যারো সেক্টেরিয়ান হয়ে যায়। অ্যান্ড কোনো জায়গায় দেখবেন তারা অন্য কাউকে কোনো কিছু মানতেই দেয় না, করতেই দেয় না। তারা এত মানে নিজেদের শুধু এইটুকুতে ছাড়া আর কোনো কিছু করতে দেবে না। কোথাও তারা যেতে দেয় না, কারোর প্রসাদ খেতে দেবে না, কোনো অন্য পুজোতে যেতে দেবে না, শুধু একটা জায়গায় ধরে রাখে। ফলটা কি হয়, একটা পুরো ডেভেলপমেন্টটা হয় না, তখন সেটা খুব ন্যারো মাইন্ডেড হয়ে যায়। ওই লোকগুলো খুব ভয়ঙ্কর সভ্যতার পক্ষে, মানব সভ্যতার পক্ষে। ওরা ওইভাবে যদি ওরা আলাদা করে কোথাও থাকতো সমাজের থেকে না থেকে, তাহলে ঠিকই ছিল, নিজের মতো থাকতো, কিন্তু তা তো না, সমাজের মধ্যেই রয়েছে। আবার অন্যকে নিন্দামন্দ করবে, অন্যের সঙ্গে থাকবে না, আর অন্যদের কষ্ট হলে, তাদের দুঃখ হলে ওদের কোনো সমস্যা নেই। ওটাকে মনে করে যে ঠিকই আছে, কেননা ওরা আমাদের ভগবানকে ভালোবাসে না, সুতরাং মরুগ্গে। এই ধরনের মানুষগুলো আবার যখন আমার সেই জ্ঞানটা নেই যে ঈশ্বরই সব সৃষ্টি করেছেন, তাহলে যেখানে যার কষ্ট হচ্ছে সে তো আমারই ভগবানের কষ্ট হচ্ছে, আমি কেমন করে অন্যের কষ্টটা দেখব, সেই ভাবটাই যার নেই, সে কি করে ভগবানকে ভালোবাসবে? তো সেইটাই উনি বলছেন যে ঈশ্বরের ভালোবাসা। একজন বলছে, ভাই আমরা সব মারা গেলুম। 3 বন্ধু তারা ওই জঙ্গলে বেড়াচ্ছিল, তো একটা বাঘ এসে গেছে। তখন সেই বাঘটাকে দেখে একজন বলছে, দেখুন কিরম সুন্দর করে, একজন বলছে, ভাই আমরা সব মারা গেলুম। একজন বলল, কেন মারা যাব, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বলল, না না, আবার ঈশ্বরকে ডাকাডাকি কী আছে, একটু গাছে উঠে পড়ি। বাঘটা গাছে উঠতে পারবে না, খানিকক্ষণ পর চলে যাবে, তখন নেমে আসবো। 3 জনের কথা বলছেন, যে বলল আমরা মারা গেলুম, বাঘটা এসে গেছে, তার ঈশ্বর রক্ষাকর্তা আছেন এরকম তার ভাব নেই, ঈশ্বরের বিশ্বাস নেই। আর একজন যে বলল যে ডাকো, আমরা ঈশ্বরকে ডাকি, তার এটা বোধ আছে যে ঈশ্বর হচ্ছেন রক্ষাকর্তা, তো সুতরাং সেই বোধটা রয়েছে জ্ঞানী, এবং ও জানে যে ঈশ্বরই আমাদের সব কিছু সৃষ্টি করেছেন, উনি রক্ষা করবেন। আর যে বলল এসো গাছের উপর উঠে পড়ি, ওর ঈশ্বরের উপর ভালোবাসা জন্মেছে, এইটুকুর জন্যে ভগবানকে কেন কষ্ট দেব, ওই ভগবানকে কষ্ট দিতে চায় না। তো একেবারে যখন জ্ঞান পরিপক্কতা পেয়ে যায়, তখনই প্রেমাভক্তি পাওয়া ভীষণ কঠিন। আমাদের যে ভক্তি সেটা কোন লেভেলের বোঝা মুশকিল। যদি আমি যেটা চাইছি সেইটা যদি পূরণ হয়, তাহলে আমি তোমাকে এটা ওটা দিতে পারি, কিন্তু যদি তা না হয়, সব বন্ধ হয়ে যাবে। এখন সেটা কোনো ভক্তির পর্যায়ে পড়ে না, ওটা ব্যবসা। কারণ ভক্তিটা হচ্ছে একই রকমভাবে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো। ওই ছোট্ট অল্প বয়সে যখন ওই 16, 17, 18 বছরে যখন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসছেন, ওই রকম বয়সটা, তখন তো একদম ইমোশন থাকে। ঠাকুর ওকে এত ভালোবাসছেন, সব কিছুতে নরেন করছেন, কিন্তু হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলেন। দিয়ে তিনি ওই নরেনকে, তার দিকে তাকানো না, শুধু তাই না, যখনই ও নরেন আসে অন্যদিকে তাকিয়ে বেশ বুঝিয়ে দেন যে আমি পছন্দ করছি না। 1 মাস এইরকম চলল। কিন্তু ও যখন এসে শুয়ে থাকে, মাঝে মাঝে মেঝেতে বসে গল্প শুনে, এসব করে। তারপরে শেষেই যখন একদিন ঠাকুর ওকে বলেন, হ্যাঁ রে, তোকে তো আমি কথাও বলি না তোর সঙ্গে, তোকে ডাকিও না, তাহলে তুই আসিস কেন? তখন ও আড়ামোড়া ভেঙে বলছে, মশাই আপনাকে আমি ভালোবাসি তাই আসি। এই ভালোবাসাটা হচ্ছে তুমি আমাকে পছন্দ করো কি করো না, তাতে কিছু এসে যায় না। এটা অত্যন্ত শুদ্ধ মন না হলে হয় না, কেননা আমি বোধ রয়েছে, তো তখন আমাকে অ্যাটেনশন দিতে হবে, আমার দিকেও কিছু করতে হবে। এরকম যখন এই ভাবগুলো থাকে, তখন সেটাতে সুবিধা হবে না, মানে এইটা পারা যাবে না। তা প্রেমা ভক্তিতে হচ্ছে সেইটি। তো আমাদের এইখানে বলছেন যে তা প্রেমের স্বভাবই হলো
আপনাকে বড় মনে করে প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা, যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত যেন না ফোটে। এখন এই যে তপস্যা করছেন, তপস্যা তদ অর্পিত অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা, এটা হচ্ছে নারদীয় ভক্তি সূত্রের যে ভক্তির ডেফিনেশন নারদ বলছেন। নারদ বলতে গিয়ে বলছেন তদ অর্পিতা, তাকে অর্পণ করছি, তদ মানে তাকে, ভগবানকে, অর্পিত অর্পণ করছি, অখিল আচারতা, সমস্ত আচরণ। এখন কী কীভাবে আমরা কাজ করি, কী আচরণ করি, যে আমরা চিন্তাটাও করি, তো চিন্তাটাও কাজ, সেই চিন্তাটাও ভগবানকে দিতে হবে। আমরা কায়িক, বাচিক, মানসিক 3 রকমভাবে কাজ করি। তখন কায়িক মানে শারীরিকভাবে, তো শারীরিকভাবে কাজটাকে আমরা কাজ মনে করি, এইটা সরাচ্ছে, ওইটা নিয়ে যাচ্ছে, ওটা একটা কাজ হলো। কিন্তু ওই বসে বসে ভগবানের কথা বলছে, ওটাও তো কাজ। কিংবা নিন্দামন্দ করছে, ওটাও কিন্তু কাজ, মুখের কথাতে। আবার যখন মনে মনে চিন্তা করছে, ওটাও কাজ। আর আমরা কি করি, ওই লাস্টের দুটোকে কাজ মনে করি না, শারীরিকভাবে কাউকে ক্ষতি করি না, কোনো কিচ্ছু করি না, এবং ভাবি আমি তো খুব ভালো মানুষ, কখনো তো কিছু খারাপ করিনি কারুর। কিন্তু বসে বসে যে চিন্তা করতে, সেগুলো কি? ও নিজে যেত না বটে, কিন্তু বসে বসে যে করত। অনেক দিন আগে ইংরেজিতে একটা কবিতা ছিল, তা যুদ্ধ হচ্ছে, যুদ্ধের একদল আর এক দলকে হারিয়ে দিয়েছে, হারিয়ে দেওয়ার পর ওই সৈন্যগুলোকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর সৈন্যদের সঙ্গে ট্রাম্পেটার থাকে না, ওই সৈন্যদেরকে উৎসাহ দেওয়ার জন্য বাজনা বাজায়, তো তাদের একটাকে ধরে বলছে এটাকে ফাঁসি দাও। বলছে স্যার আমি তো শুধু বাঁশি বাজাই, আমি তো এত কিছু করি না, ট্রাম্পেট বাজাই, আমরা তো মিউজিশিয়ান, যুদ্ধ আমরা কোথায়, আমরা তো অস্ত্র ধরিনি। বলছি অস্ত্র ধরনি বটে, কিন্তু তুমি ইন্সপায়ার না করলে এগুলো আসতো না। তুমি ওইখানে ওই চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজি মাদল এসব করছিলে কেন? তো ওগুলো না করলে তো ওরা যুদ্ধে যেত না। তখন ওটাকে, ওইটাই হচ্ছে আমরা বসে বসে নানান রকম কথা বলে মানুষকে উত্তেজিত করি, ভুল পথে নিয়ে যাই, নানা রকম, অথচ বলছে আমি তো কিছু করিনি, কিন্তু ওর ওই কথাগুলোই কর্ম। তা কোনোটা ভালো কর্ম, কোনোটা খারাপ কর্ম। এই যে আমরা ঠাকুরের কথা পাঠ করছি, কথাই তো বলছি, কিন্তু এই কর্মটা একটা এফেক্ট তৈরি করছে। মানুষ যখন শুনছেন, তারা যখন পড়ছেন, তখন তাদের মধ্যে ওই ভাবটা আসছে। আর সেইটি যদি আমি সমানে নেগেটিভ বলতে থাকি রোজ, তখন অনেকের মনের মধ্যে ওই নেগেটিভ ভাবটা প্রবলভাবে এসে যাবে, আমি ক্ষতি করে দিলাম। এটা খেয়াল রাখতে হয়। তো আমার খালি মনে হয় যারা ওই মুভি টুভি তৈরি করেন, ওরা ওই পয়সাটার দিকে তাকায়, দারুণ পয়সা হয়েছে, পয়সার দরকার, কিন্তু ওই যে তুমি মুভিটা তৈরি করলে তার এফেক্টটা সমাজে ভালো হলো না খারাপ হলো, এটা যদি না দেখো, পরবর্তীকালে তোমার জীবনে অনেক কষ্ট আছে। এখন তো খুব বড় পরিচালক হিসেবে দামি গাড়িতে ঘুরছো, কিন্তু পরে কপালে দুঃখ আছে, সেটা তো বুঝতে পারে না, ভাবে এখন একটা হয়ে যাচ্ছে সব কিছু, কিন্তু কেন এত মানুষের ক্ষতি করে দিচ্ছি ওই মিথ্যে কথা বলে বলে। যারা প্রোপাগান্ডা করছেন, প্রোপাগান্ডা মিথ্যে সমস্ত বলছেন, সে মনে করছে আমি তো বলে দিলাম লোকেরা বুঝে করুক, কিন্তু বুঝে করা না, তুমি কেন বলতে গেলে। সেই জন্যে কথাটাও খুব সাবধানে বলতে হয়, তা না হলে মানুষের অনেক সময় দুঃখ হয়। আর কারুর মনে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে কথা বললে যে দুঃখটা পেল সেই তো ভগবান, এবং সেই দুঃখটা তো আমার কাছে আবার ফিরে আসবে, ওইটা আমরা বুঝতে পারি না। এটাই হচ্ছে, সেই জন্যেই বলছেন একটা কমপ্লিট ট্রান্সফরমেশন। তা ধর্মটা কি? ধর্ম মানুষকে দেবতা তৈরি করে দেয়। আর দেবতা কি? ভালোবাসা। আর সেই ভালোবাসার মধ্যে ক্ষুদ্রতা নেই, ভালোবাসা সম্পূর্ণ ভালোবাসা। এই সম্পূর্ণ ভালোবাসাটা কি করে আসবে? জ্ঞান থেকে। জ্ঞানটা কি? একের জ্ঞান, সর্বব্যাপী তো আমিই রয়েছি, আমারই তো সব। এই রকম যখন একটা অবস্থা হয়, তখন সে কাউকে নিন্দামন্দ করতে পারে না, কিন্তু কারেকশন করে দেয়। যেমন শ্রীরামকৃষ্ণদেব, তিনি বিভিন্ন জায়গায় যেতেন, গিয়ে গিয়ে তারা যখন কোনো কিছু করছে বলতেন তুমি কেন এরকম করলে,
তুমি এটা করা উচিত ছিল, এটা করা ভালো। এই যে কথাগুলো বলতেন, নিন্দামন্দ করতেন না। একজন সে বলছে, তখনকার দিনে ওই যেমন হয় আর কি, একটা মুভমেন্ট ওঠে, তো হিন্দু ধর্মটাকে রক্ষা করবার জন্যে ব্রাহ্ম সমাজ এলো। এবং ব্রাহ্ম সমাজে যারা, তাদের কিছু কিছু নেতা, তা নেতারা তো উৎসাহ দিচ্ছেন, কিন্তু নিজেই ভালো করে জানে না। তখন বলতে গিয়ে বলছেন যে ঈশ্বর হচ্ছেন নিরস, আমাদের ভক্তি রসে তাকে সরস করতে হবে। শুনে ঠাকুর খুব বিরক্ত হয়। দেখো দেখি কিরাম মূর্খ, যিনি রসস্বরূপ, রস মানে হচ্ছে আনন্দ, আর জানে না যে রস শব্দটার অর্থ কী। ও ভাবছে রসগোল্লার রস, সেই জন্যও বলছে উনি নিরস, আমরা একটুখানি, তা কিন্তু না। রস শব্দের অর্থ হচ্ছে আনন্দ। যিনি রসস্বরূপ তাকে বলছে কি না আমাদের ভক্তিরসে, কেন জানে না। আমাদের উপনিষদে শেখাচ্ছেন, উপনিষদের ঋষি তার অনুভব, তিনি বলছেন যে আনন্দে বা খলু ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দ থেকেই এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তা স্রষ্টাটা কে? ঈশ্বর বা ভগবান। তা ভগবানটা কে? তখন ওইটা হচ্ছে, ভগবান হচ্ছে আনন্দের স্বরূপ, তিনি আনন্দময় বলেই তো আমরা আনন্দ খুঁজে বেড়াই। আজকে আমরা ওই অনলাইনে একটা জয়েন করেছিলাম, গ্রেট ব্রিটেনে খুব বড় করে ওরা একটা করছে, সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। আমাদেরই একজন তিনি ব্যবস্থা করেছেন, বিভিন্ন ধর্মের সবরা এসেছে। ওই তখন বলতে গিয়ে আমি বলছিলাম যে আসলে তো রসস্বরূপ আমাদের ভগবান, ভগবান করি, ভগবানটা কে? আনন্দের স্বরূপ। এই আনন্দ যদি না পায়, বহু লোক বিভিন্নভাবে আনন্দ পাবেই তো চেষ্টা করে। তো এই সমস্ত নেমন্তন্ন খেতে যায়, খেতে গিয়ে যদি ঝগড়া হয় তাহলে কী লাভ? আনন্দ কেন যাব? কেউ নেমন্তন্ন করলে, ইনভাইট করলে সেই যে ঘুরিয়ে যায়, কেন কি? আনন্দ হবে বলেই তো যাই। খেলার মাঠে যাই, আনন্দ করতেই তো যাই। যেখানে যা করি আনন্দের জন্যেই করি, কিন্তু যদি আনন্দটা না থাকে তাহলে আমার কোনো লাভটা কী? ধর্ম পালন করছি কিন্তু আনন্দ নেই, মন্দিরে যাচ্ছি প্রচণ্ড ঝগড়া হচ্ছে, তার লাভটা কী? এখন সেই কারণে আমাদের খেয়ালটা রাখতে হবে, আমার উদ্দেশ্য আনন্দ। তাই ওই ঠাকুর বলছেন যে এই আনন্দটাকে পাবার জন্যে বিভিন্ন মানসিকতা রয়েছে। কেউ কেউ মনে করছে ভগবান ছোট, তাকে আমাকে দেখতে হবে, মনে করে তিনি ভগবানকে খুব ভালোবাসছেন। কেউ মনে করছেন ভগবান সর্বশক্তিমান, তিনিই আমায় দেখবেন, মনে করে সে ভগবানের উপর নির্ভর করে বসে আছে। এইগুলো ঠিক আছে, এক একজন এক একটা ভাবে চলেছে, কিন্তু আমাদের কর্মটাকে খুব সুন্দরভাবে চালাতে হবে, নইলে তদ অর্পিতা অখিল আচারতা, আমরা আমাদের সমস্ত আচরণগুলো ভগবানকে দেব কি করে? সমস্ত আচরণ যখন ভগবানকে দিতে হয়, তখন মনে রাখতে হয় যে আমার প্রত্যেকটি কাজ যেন ভালো কাজ হয়, যে ভগবানকে যেটা দেব তার 10 গুণ ফিরে আসে। যাই আমরা ভগবানকে দিই, এই 10 গুণ হয়ে ফিরে আসে। তো একটা সুন্দর এই যে বলছিলাম না, এটা যাই শিক্ষা হোক সঙ্গে সঙ্গে একটা কাহিনীর মাধ্যমে, গল্পের মাধ্যমে বোঝায়। তা একজন সন্ন্যাসিনী ছিলেন, তপস্বিনী। তা তিনি তপস্যা করছেন, এবারে কয়েকজন লোক এসে হাজির হয়ে গেছে। তখন উনি গুনে দেখলেন এরা হচ্ছে 9 জন। তখন ওর বললো তাহলে তো মুশকিল হলো, কি করা যায়? এবার 10 গুণ হয়ে ফিরে আসে মনে করে তিনি তাড়াতাড়ি করে একটা রুটি বানিয়ে সুন্দর করে তরকারি তৈরি করে তিনি পাঠিয়ে দিলেন রাজার কাছে। দিয়ে ভগবানকে ভোগ দিলেন, দিয়ে তারপরে সে প্রসাদ পাঠিয়ে দিলেন, দিয়ে বসে আছেন। এবং ওরা এসে গেছে, ওদের বলছে বসুন, এক্ষুনি খাবার আসবে। একদম পরিপূর্ণ বিশ্বাস যে আমি তো ভগবানকে ভোগ দিয়েছি একটা, এবারে আমি রাজার কাছে ভোগটা পাঠিয়েছি প্রসাদ। যখন আমরা দিই সেটা হচ্ছে ভোগ, যখন ঠাকুরকে আমরা অফার করি ওটা হচ্ছে ভোগ, আর যখন অফার করার পর থালাটা নাবিয়ে নিই ওটা হচ্ছে প্রসাদ। তাই আমরা বলার সময় ভুল করে বলি প্রসাদ দিচ্ছি না, প্রসাদ তো হয়ে গিয়েছে খাওয়া। এখন এই ভগবান তিনি কিভাবে খান, তখন মা শারদামণি বলছেন ওদের চোখ থেকে একটা জ্যোতি এসে ওই খাবারটা ছুঁয়ে যায়, ওটা আমাদের মতো তো নয়। তো ওই রকমভাবে ওইবারে বসে আছে,
যে রাজার বাড়ি থেকে নিশ্চয়ই আবার আসবে। এবারে যখন ওই প্রসাদ গেছে তখন রানী বললেন, আচ্ছা তো দেবী মা ওখানে আমাদের প্রসাদ পাঠিয়েছে, ওনার জন্য কিছু পাঠাতে হবে। উনি খুব সুন্দর করে পরোটা বানিয়েছেন, 10টা পরোটা, তারপরে তরকারি টরকারি দিয়ে দাসীকে বলেছেন এক্ষুনি পৌঁছে দিয়ে এসো। দাসী ওটাকে নিয়ে আস্তে আস্তে এত সুন্দর গন্ধ যে ওই পরোটা থেকে বেরোচ্ছে, তখন ভাবলো ও বুঝতে পারবে না কটা দিয়েছে, তা একটা খেয়ে নিয়েছে রাস্তায় আস্তে আস্তে, আর বাকি 9টা নিয়ে আসছেন। আসার সঙ্গে সঙ্গে ওই তপস্বিনী বসে ওটা গুনে ফেললেন, গুনে বললেন 9টা কেন, 9টা তো আবার কথা না, 10টা আবার কথা, আমি ভগবানকে একটা দিয়েছি, 10 গুণ ফিরবে, তো আবার নিয়ে যাও। তখন দাসী কান্নাকাটি, একটা আমি খেয়ে ফেলেছি ইত্যাদি। এখন এই যে বিশ্বাসের গল্পগুলো বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? তুমি যা ভগবানকে দেবে ভগবান তার 10 গুণ ফিরিয়ে দেবেন। তা আমরা দিয়ে মনে করছি চলে গেল, তা কিন্তু না, 10 গুণ ফিরে আস। কিন্তু কোনটা দেব? আমরা যে ওই জলটা দিই না, তো জলটা হচ্ছে আমাদের কর্মফল, সেটাই ভগবানকে দিই। তা মনে হচ্ছে ঘড়া ঘড়া জল ঢেলে দিচ্ছি, তা কিন্তু না, আমার কর্মফলটা দিচ্ছি। এবার যে কর্মফলটা যদি খারাপ থাকে, কর্মফল 10 গুণ ফেরত আসার সম্ভাবনা। সেই জন্যে কর্মটা যাতে ভালো থাকে ওইটা মনে রাখতে হয়, কর্ম যাতে খারাপ না হয়। কিন্তু আমরা যখন, ঠাকুর নিজেও মানুষকে সাবধান করে দিচ্ছেন, ভালো করছেন, ওটা কিন্তু তারকে যে নিন্দা করছেন তা না। যেমন একজন ঠাকুরকে কথা দিলেন তিনি আসবেন, কিন্তু এলেন না, ঠাকুর বললেন এটা ভালো নয়। বিদ্যাসাগর মশাই ঠাকুরকে বলেছিলেন আমি দক্ষিণেশ্বরে আসব, কিন্তু কথা রাখেননি, খবরও পাঠাননি যে আসবো না। ঠাকুর বললেন এটা ভালো নয়। কিন্তু নরেন্দ্রনাথকে যখন বললেন, নরেন্দ্রনাথ বললেন দেখবো মশাই, আমি কথা দিচ্ছি না, কিন্তু পারলে যাব। ঠাকুর খুশি হলেন। এ কথা দিয়ে কথা না রাখাটা, সেটা হচ্ছে ধর্মের খিলাপ করা। ধর্মটা কি? কথা দিয়ে কথা রাখা। কথা দেবার আগে 50 বার ভেবে নাও, কিন্তু একবার যদি কথা দিয়েছ তো কথাটা রাখতে হবে। এটা হচ্ছে ধর্ম। ঠাকুর সেটাই বলছে। ওই যে বলছে যে আমাদের ভক্তি রসে ভগবানকে রসস্বিক্ত করতে হবে, তখন বলছে দেখো দেখি, যিনি রসস্বরূপ উনি নিন্দা করছেন তা না, উনি রেকটিফাই করে দিচ্ছেন। তারপরেতে যখন এই ইমোশনের, বাঙালিরা একটু ইমোশনাল, তো এখন যে সমস্ত নানা রকম কথা হচ্ছে, পাঠ হচ্ছে ওই ওদের সম্মেলনে, তখন বলছেন এসো আমরা ভগবানের ভক্তি রসে, আমরা ভক্তি সমুদ্রে ডুবে যাই। তখন ঠাকুর বলছেন রসো, রসো মানে থামো। এখন চিকের আড়ালে যারা আছে ওদের কি হবে? ডুবে গেলে তো হবে না। তার মানে হচ্ছে চিকের আড়ালে মানে তখনকার দিনে ওই কাঠের একটা করে সরু সরু পদ্ধতার মধ্যে দিয়ে মেয়েরা দেখতো, মেয়েরা সামনে আসতো না, তো সেই জন্য বলতো চিক। চিকের আড়ালে যারা আছে, এখন তোমার ফ্যামিলি আছে, আর তুমি বলছো যে আমি এই ভক্তির মধ্যে ডুবে যাব, যেটা পারবে না শুধু শুধু বলছো কেন? এইটা হচ্ছে ঠাকুর রেকটিফাই করে দিচ্ছেন, নিন্দা করছেন না। তো অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা যখন কর্ম করি তখন অনেক সময় তাকে ভালো করবার জন্যে তার ভুলটা ধরিয়ে দিই, কিন্তু এই নয় যে আমরা তার নিন্দা করছি বা নিন্দা বলছি। ওটা হচ্ছে রেকটিফিকেশন করা। মা শারদামণি দেবী বললেন কারো দোষ দেখো না বাবা, দোষ দেখবে নিজের। এখন ওই যে দোষ দেখো না মানে ত্রুটিগুলো আমরা দেখছি, যত ভালোই করুক তার মধ্যে একটা দোষ খুঁজে বের করা। কারণ আমি পছন্দ করি না, আর যাকে পছন্দ করি ও যেটাই ভুল ভাল যাই করুক বেশ ভালোই লাগে, ঠিক আছে। তো এখন এইটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করাইলেন, আর ভক্তরাও মহা আনন্দে প্রসাদ পাইলেন। এটা আবার একটু বাঙালিদের বিশেষত্ব, মানে পুরো হিন্দুরা সর্বত্র কোনো কিছু হবার পর একটু প্রসাদ ভালো করে খেতে হবে। চার্চে গেলে কিন্তু তা হয় না। চার্চে গিয়ে যে সার্ভিসগুলো করে, অ্যাটেন্ড করলেন, তারপরে গিয়ে এরকম মাথা ঠেকালেন, হয়তো একটা বাতাসার মতো কি দেয়, তো ওটা দিয়ে দেয়, ওই পর্যন্ত। কিন্তু আমাদের ঠিক সেটা না, এখানে খুব ভালো করে ভোজন করানো হয়। কেন? ওইটাও কিন্তু মানুষকে খেতে দিচ্ছি তা নয়, আমরা ভগবানকেই সেবা করছি।
এতক্ষণ ভগবানের কথা বললাম, এবারে ভগবানের পূজন করলাম। ওই যে মানুষকে খেতে দিলাম, সে তৃপ্তি করে খেলো, খাবারটা তার খুব ভালো লাগলো, আনন্দ করতে করতে চলে যাচ্ছে, ওই আনন্দটাই সব থেকে আসল। আমরা যখন কাউকে খাওয়াচ্ছি, সে যেন তৃপ্তি করে খেয়ে আনন্দ করতে করতে যায়। তা অনেক সময় আমরা ভুল করে ফেলি, তো মনে করি যে ওই দেখো এখানে খেলো, এই করলো ওই করলো, একেবারে ওগুলো করতে নেই। যখনই কেউ আসে ভগবানের কাছে বা আমার নিজের বাড়িতে, তখন তাকে এমনভাবে ট্রিট করতে হয়, সে যাবার সময় যেন খুশি হয়ে যায়, আনন্দ করে যায়। ওই যেই মুহূর্তে আনন্দের প্রকাশ হয়, তখন ঈশ্বরের প্রকাশ হয়, কারণ আনন্দই ঈশ্বর। তো আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ভক্তির পথে বা আমাদের ভাবের পথে বা ধর্মের পথে খুব ভালো হবে। তা আমরা আজকে এইখানে থামব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।